বাবা বলছি এখানে না একটা পুরনো দোকান আছে বুঝেছো, ভালো মিষ্টি বানায়। তোমরা একটু ওয়েট করো, আমি চট করে যাবো গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ ওদের বাড়িতে যাবো তো, একটু ওয়েট করো। গাড়িটা এটা থামলো কেন গো স্যার? হ্যাঁ একটু নামিয়ে দাও না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, একটু নামিয়ে দাও না। দাঁড়াও দাঁড়াও, বোধহয় মিষ্টি কিনতে নেমেছি। একটু নেবে দাঁড়াই না অমর্ত আঙ্কেল, হ্যাঁ একটু নেবে দাঁড়াই। হ্যাঁ তোমার রাঙা পিছুয়ে তো নামার জন্য বায়না ধরেছে, চলো নামি, চলো। দেরি হবে মনে হচ্ছে বুঝলে, নীলরা তো নেমে পড়লো, একটু নেমে দাঁড়ায় বুঝলে, পাটা খুব কনকন করছে, নেমে দাঁড়াই বুঝলে। আমারও কোমরটা বড় কনকন আছে গো, আমি একটু নেবে পা দুটো টান টান করি। হ্যাঁ ও না গো, ও বাবারি বাবা। সারা কলকাতা শহরে যেন মিষ্টির দোকান ছিল না, এখানে এসছে মিষ্টি কিনতে। এখানে একটা বহু পুরনো দোকান আছে মিষ্টি বুঝলে, বহু দূর দূর থেকে সব লোকজনরা আসে মিষ্টি কিনতে। হ্যাঁ আমি জানি তো, আমি আমাদের ভূমির সঙ্গে এখানে আগে এসেছিলাম, ও তো এখান থেকে নাচের পোশাক বানায়। তাই নাকি? হ্যাঁ এখানে একটা ভালো টেলার আছে, বুড়ো দর্জি, ও শুনেছি ওর মাও নাকি বরাবর এখান থেকে নাচের পোশাক বানায়। বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা বুঝতে পারি দাঁড়াও। আরে শোনো শোনো, গাড়িতে গিয়ে বসো, মেজদা এক্ষুনি আসছে মিষ্টি নিয়ে যাও। আগে আগে তোমরা চলো গাড়িতে, হচ্ছে তারপরে আমি যাবো। নিজেরা হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর আমাকে বলছে যাও গাড়িতে হতে। আচ্ছা হয়েছে হয়েছে, চুপ করো দেখি, চুপ করো চুপ করো। তুই চুপ কর বুড়ি। পারি রাস্তার মধ্যে মানুষকে ব্যবহার করে, ওখানে ফুটুর ফুটুর করে সব কথা বলছে, তার বেলা কিছু না কো, আর সব শুনি কথা। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। পারি এবার কিন্তু আমি তোমায় খুব বকবো। আপনি এখনো অবাক হচ্ছেন মাসিমা আপনার মেয়ের কাণ্ড দেখে? আমি তো অবাক হওয়া ছেড়ে দিয়েছি। যে মেয়ে কাজলকে অত ভালোবাসা সত্ত্বেও মাত্র দুদিন আগে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য এত চেষ্টার পরেও নীলের দ্বিতীয় বিয়ের পাকা কথা বলতে যাওয়ার জন্য এত বাড়ি শুদ্ধ সবাইকে পাগল করে দিল, তার কোনো কাণ্ডে তো আপনার অবাক হওয়ার কথা নয়। আমি তো অন্তত আর হই না এখন। এই কথাটা সত্যি যে বাড়িটা দিন দিন আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি তো এতদিন ওকে একরকম ভাবে স্টাডি করছিলাম, এখন দেখছি আমাকে ওকে নতুন করে স্টাডি করতে হবে। এখন সবাই মিলে আমাকে বকতে দেখো না, আমলে যাচ্ছে ওদের বাড়িতে বের পাকা কথা কইতে, কত ভালো মন্দ খাবে, আমি খাবো নি নাকি? হ্যাঁ সে তো বটেই, তুমি তো একদম বাড়িতে খাবার টাবার খেতে পাও না, তাই তো? রাঙা পিসির আর দোষ কি? আমি তো নিজেই যাচ্ছি আমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে কথা বলতে। যে মেয়েটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তার উপর চরম প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছি, আরশির সঙ্গে সেটেল করতে। তাহলে আর রাঙা পিসি কি দোষ করলো? হয়তো রাঙা পিসিও প্রতিশোধ নিতে চায় এইভাবে। কম কান্না তো কাঁদেনি, আর কম ফিরিয়ে আনার চেষ্টাও করেনি। বরাবরই আমার বাবুর ওই এক শখ। এর আগেও যতবার ওর সাথে কলকাতায় থেকেছি, ও মাঝে মাঝেই নানান রকমের মিষ্টি নিয়ে আসতো। বিশেষ করে ক্ষীরের গজা খুব সুন্দর এবে। আচ্ছা বাবুজি মিষ্টি খেতে বহুত ভালোবাসে তাই না? অনেক কিছুই তো ভালোবাসতো, মাঝখানে তো নিজের জীবনটাকেই নিয়ে বিরক্ত বোধ করছিল। তারপর কোথায় যে চলে গেল, কোনো খোঁজ নাই, কিছু নাই। এতে দিন বাদে এলো, তবু তো থাকার জন্য আসেনি। ভাগ্যিস তুই আসিছিলি,
তাই তো মোর বাবু তোকে নিয়ে নতুন করে বাঁচার কথা ভাবছে। কি এমন হয়েছিল যে? আঘাত, আঘাত। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো তার কাছ থেকে চরম আঘাত পেয়েছিল। ছাড় মা, ছাড়, ও সভ্য কথা ছাড়। মুঝে ওর কাছে সত্য বন্ধ আছি, কাউকে তো কিছু বলতে পারবো না। চল 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 চল, চটপট গাড়িতে উঠি। হ্যাঁ, তোর কাপড়ের দোকানে অনেক সময় চলে গেলাম, ওর ছেলেটা একা আছে ঘরে। চল 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 চল। ওই দেখো কে আসছে, ওই দেখো দেখো বাবা, দেখো কে আসছে। এই নীলা, হেটা দেখে আসছে। ও বাবা, কি গো কাজল রানী, ফরফরানি, কেমন মজা দেখো। খুব তো ভেবেছিলে আমাদেরকে আর দেখা দেবে না। তুই যতই ভাবিস না কেন আমাদেরকে দেখা দেবে না। তো জগন্নাথ মনে মনে হাসছে আর বলছে ধাক্কা মজা, ধাক্কা মজা, কি মজা, কি মজা। কি ব্যাপার কাজল, তুমি এখানে? কাজ থিলা। বাবা, হয়ে গেছে হয়ে গেছে, সব মিষ্টি যা দরকার ছিল পেয়ে গেছে। চল, আর দেরি করুন, চল। আরে পারি, ওঠ, গাড়িতে ওঠ। গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছিস? সময় নষ্ট করছিস কেন? চল, তোকে গাড়িতে উঠতে বলছি। চল চল, গাড়িতে ওঠ। যাক, তাহলে ভালোই আছো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খারাপ থাকতে যাবো কাই? তোমারও কি খারাপ আছো নাকি? সব মিলে তো একসাথে বেড়াতে যাচ্ছ মনে হচ্ছে। কি রাঙা পিসি? আরশির বাড়ি যাচ্ছি আমরা কাজল। আজ আরশিদের বাড়িতে পাকা কথা বলতে যাওয়ার দিন। আমাদের বিয়ের ব্যাপারে পাকা কথা বলার। ভালো, শুভ কাজ যত তাড়াতাড়ি করে ফেলা যায়। এই যে মহারানী, এই আমার তো একটু সরো। এখনো যে শাখা সিঁদুর পরে তুমি বসে আছো? হ্যাঁ, আরে এগুলো মুছার ব্যবস্থা করো, এগুলো মুছে নতুন করে পরার ব্যবস্থা করো নাকি। সেসব তো আর ভদ্রলোকদের ব্যাপার না, সেসব তো আবার হয়তো তোমার ক্ষেত্রে খাটবে না, হতেই পারে। আরে সত্যি খুব উন্নতি হয়েছে, খুব উন্নতি হয়েছে। উন্নতি হওয়ারই কথা। এখন তো আর সংসার করে নয় না, এখন তো বাইজি হয়ে খাবারের ব্যবস্থা করতে হবে, তাই না? শুভ, এভরিথিং হ্যাজ এ লিমিট। প্লিজ শুভ থামো। এই কটু কথাগুলো পাবলিক প্লেসে বলো না। আমার তো মু কিচ্ছু মনে করি না, কারণ এই বয়সে মু জেনে গেছি মানুষ কিচ্ছিতেই তার স্বভাবের বাইরে যেতে পারে না। খুনি বা তা কি করে পারবেন কুহ? কাজল, খবরদার, ধমকাবেন না। মু আপনার খাইও না, আপনার পড়িও না। মতে ধমকানোর রাইট কে দিয়েছে আপনাকে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাবা কি সুন্দর বলেছে, এতদিনে আমাদের একটা ঠিক ঠিক কথা বলেছে। বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরিপ